আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাষি ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাউ চাষ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বড় প্রতিবেদন হতে যাচ্ছে। প্রতিবেদনটি কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে। প্রিয় দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদনটি ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা এই প্রতিবেদনে আজকে থাকবে আপনারা কি টিপস ব্যবহার করলে আমাদের দেখানো যে অবস্থায় লাউ ধরেছে এরকম লাউ কি টিপস ব্যবহার করলে ধরাতে পারবেন, এবং লাউ চাষে খুব সীমিত খরচ করে অধিক লাভবান হতে পারবেন, এবং কি জাতের লাউ চাষ করে লাউ থেকে খুব বেশি ফলন পাবেন, এবং কি জাতের লাউ চাষ করলে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন। যেখানে দর্শক আমি দাঁড়িয়ে আছি, এই জমিটি আমাদের 33 শতকের একটি জমি। 1 বিঘা জমিতে আমরা লাউ বিক্রয় করি সর্বনিম্ন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। দর্শক, আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদন থাকবে, আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। দর্শক, সর্বপ্রথম একটা কথা আসি, লাউ চাষের জন্য যে জমি উপযোগী। দর্শক, লাউ চাষের জন্য একটু উঁচা জমি হলে সব থেকে ভালো হয়, আর অবশ্যই জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতটি আমরা চাষ করেছি, ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন যে গাছের কিন্তু প্রতি ডোগায় ডোগায় লাউ আছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে লাউ আছে। তো দর্শক, এই লাউ চাষ করে আপনারা খুব অল্প সময়ে কিন্তু অধিক লাভবান হতে পারবেন। যেখানে দেখেন বর্তমান লাউয়ের বাজার, আমি আজকে অক্টোবরের 22 তারিখ কথা বলতেছি আপনাদের সঙ্গে, লাউয়ের বাজার সর্বনিম্ন 50 টাকা পিস। দর্শক, 50 টাকা পিস যদি লাউ বিক্রি করেন, আজকে আমাদের এই 33 শতক জমি থেকে সর্বনিম্ন ডেলি 200 পিস লাউ আমরা কাটতে পারি, বাজারজাতকরণ করতে পারি। তাহলে কিন্তু হিসাব নিকাশ করে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আমরা কিন্তু উপার্জন করতে পারছি। দর্শক, এখানে একটা জিনিস আপনাদের দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লাউ কিন্তু দেখেন এক হাতের 1 থেকে 1.5 হাতের জায়গার মধ্যে। দর্শক, এই লাউটা যে জাত চাষ করেছে এটা কিন্তু অবশ্যই ভিডিও শেষ অব্দি বলবো, এবং কোম্পানিটা সম্পর্কে বলবো। দর্শক, এই লাউটি গাছের বয়স হচ্ছে আজকে 40 দিন থেকে 50 দিন, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু আমাদের প্রতি ডোগায় ডোগায় দর্শক লাউ চলে এসছে। তো এই লাউ কিন্তু জমি ভালো হতে হবে, এবং আপনারা যে মাচাটি করবেন চেষ্টা করবেন সবসময় মাচাটি 5 ফিটের উপরে হাইট করা। কারণ লাউ যখন আপনারা কাটবেন, গাছ থেকে যখন কাটবেন, তখন অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি যেমন বানের ভিতরে হেঁটে বেড়াচ্ছি, আপনারা এই সুবিধাটা পাবেন। আর লাউ চাষে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, লাউয়ে যখন আপনার ফুল এবং জালি আসবে, মেয়ে ফুল পুরুষ ফুল দুটাই কিন্তু গাছে ভরপুর থাকবে, তখন আপনাদের চেষ্টা করতে হবে, যেমন আমাদের এই যে এখানে দেখছেন এগুলো সব কিন্তু পুরুষ ফুল, মেয়ে ফুল, মানে এগুলো সব লাউ হবে। দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো লাউ কিন্তু ধরে গিয়েছে। তো এর প্রধান কাজ হচ্ছে যখন গাছে পুরুষ ফুল আসবে তখন অবশ্যই অবশ্যই আপনাদের লাউয়ের পাতা, এই যে পাতা যেগুলো একটু লাল হয়ে যাবে সে পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে। এবং এর কিন্তু নিয়ম অনুযায়ী আপনারা যখন লাউ হারভেস্টিং করবেন তখন অবশ্যই হারভেস্টিং করার পরপরই সেচ এবং পানি, সেচ ব্যবস্থা কিন্তু খুব ভালো রাখতে হবে। এবং সারটি কিন্তু নিয়মিত আপনাদের প্রতি সপ্তাহে একবার করে হলেও সার প্রয়োগ করতে হবে। আপনারা টিএসপি ব্যবহার করবেন, পটাশ ব্যবহার করবেন, ইউরিয়া ব্যবহার করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে গাছের লাউ ফুল জালি চলে আসার পরে আপনাদের পাতাগুলো অবশ্যই ভেঙে দেবেন, রেগুলার পাতা ভাঙবেন। যত পাতা ভাঙবেন তত কিন্তু ফলন বেশি পাবেন। দর্শক, আর এই লাউ চাষের প্রধান ফলন আসার যে কারণ সেটা হচ্ছে আমাদের আমরা জমিতে পুরা ঘুরিয়ে দেখায় আপনাদের। দর্শক, এই এই লাউয়ের প্রধান যে কারণ এত ফলন আসা সেটা হচ্ছে যে লাউয়ের প্রথম পর্যায়ে একটি কাটিং করতে হয়, সেটা হচ্ছে 1G কাটিং। আমাদের ইউটিউবে কিন্তু আরো একটি প্রতিবেদন দেওয়া আছে, সেই প্রতিবেদনে আপনারা দেখে আসবেন যে আমরা এই লাউয়ের যে 1G কাটিং পদ্ধতি করেছি, ওই কাটিং পদ্ধতিতে কিন্তু আমাদের এই এত ফলন নিয়ে আসা সম্ভব হয়েছে। আপনারা ওই কাটিং পদ্ধতি ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রথমে আপনাদের ভালো ফল নিতে হলে ভালো জাত নির্বাচন করতে হবে। তো দর্শক, আমাদের এই যে এই জায়গাতে আমরা কিন্তু অলরেডি হারভেস্টিং করতেছি। দর্শক, আমাদের কিন্তু অলরেডি লাউ কিন্তু হারভেস্টিং চলতেছে। আমাদের গাছে কি পরিমাণ ফলন ছিল আমরা ভিডিও স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো, অবশ্যই দেখতে পারবেন। আমরা কিন্তু আজকে 6 থেকে 7 কার্টুন লাউ হারভেস্টিং করেছি, গতকালকেও 7 কার্টুন লাউ হারভেস্টিং করেছি। 1 কার্টুনে আমরা 30 পিস লাউ
দিয়ে থাকি, আমরা ঢাকাতে বাজারজাতকরণ করি। তো এই যে লাউ চাষটা আমরা করেছি, স্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, বেগমপুর গ্রাম। তো দর্শক, আমরা যে লাউ জাত চাষ করেছি, প্রথমে কিন্তু ভালো ফলন পেতে হলে ভালো জাত আপনাদের নির্বাচন করতে হবে। সেটা অবশ্যই আমরা জাত চাষ করেছি ময়না। ময়না হচ্ছে খুব ভালো মানের একটি জাত, এবং এটা 12 মাস আপনারা চাষ করতে পারবেন। এবং একটা কথা বলবো, আপনারা যদি এই চালা বা এই মাছা একবার তৈরি করেন, আমাদের কিন্তু এই মাছার বয়স অলরেডি, আমাদের এই মাছার বয়স আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কি পরিমাণ ধরেছে। আমাদের মাছার বয়স হচ্ছে অলরেডি 2 বছর হয়ে গেছে। মাছা কিন্তু আমাদের দুর্বল হয়ে গেছে। আপনারা ভালো মাছা তৈরি করতে পারলে দীর্ঘ সময় লাউ চাষ করে অধিক লাভবান হতে পারবেন বন্ধুরা। আর এই 1G কাটিংটা আপনারা গাছের বয়স যখন মোটামুটি 20-25 দিন হয়ে যাবে, তখন কিন্তু গাছ 10-12 পাতা, মূলত গাছের পাতা হতে হবে 12 পাতা। 12 পাতা যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনারা 12 পাতা হয়ে গেলে তখন হচ্ছে গাছের প্রথমেই পাতার ডোকাটা কেটে দেবেন। এটা আমাদের ভিডিও প্রতিবেদন আছে, প্রতিবেদন দেখে আসবেন। আর এই লাউ কিন্তু অবশ্যই গাছ থেকে যত দ্রুত সম্ভব হারভেস্টিং করতে হবে। গাছে লাউ যখন পরিপুষ্ট হয়ে যাবে, ম্যাচিউরড হয়ে যাবে, তখনই আপনারা লাউটি হারভেস্টিং করে ফেলবেন। যেমন এই লাউটি কিন্তু আর 1 থেকে 2 দিন পরে হারভেস্টিং করা যাবে, আবার আমরা 1 দিন পরে হারভেস্টিং করতে পারবো এই লাউটি। তো লাউ যত হারভেস্টিং করবেন, এবং এই যে প্রথম আপনাদেরকে একটা কথা কিন্তু আমি বলেছি, লাউ ফলন নিয়ে আসার জন্য যে বিষয়টা, এটা হচ্ছে প্রতিনিয়ত আপনাকে পরিশ্রম করতে হবে। এরকম করে পাতাগুলো কেটে দিতে হবে দর্শক। পাতাগুলো কেটে দিলে আপনারা অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন। আর গাছ কিন্তু দীর্ঘ সময় ধরে আপনাদেরকে উচ্চ ফলন দেবে। কারণ আপনার লাউয়ের ফলন নিয়ে আসার মূল কারণ, যত গাছের জালিতে ভালো ভালো রোদ লাগবে, পাতা ক্লোরোফিল কম খাবে, তত বেশি কিন্তু লাউ ধরবে। আর আর অবশ্যই আরেকটি জিনিস, লাউয়ের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই যে জালি, এই জালি কিন্তু এরকম পচে যায়। মনে করেন আমি বলি, আপনাদের দেখাই, এই যে পচে যাচ্ছে জালি, অনেক জালি কিন্তু পচে গিয়েছে। আমাদের যে পরিমাণ লাউ ধরেছে তার থেকে বেশি কিন্তু জালি পচে গিয়েছে। এই পচে যাওয়ার জন্য কিন্তু এর ট্রিটমেন্ট আছে। সেটা হচ্ছে আপনারা অ্যামিস্ট্রেটপ ব্যবহার করবেন। 16 লিটার পানিতে দুই মুটকি করে, মানে 16 মিলি করে। এই যে একটা জালি আপনি দেখাই, এই যে একটা পুরুষ জালি, এটা হচ্ছে মেয়ে জালি। এটা এটা কিন্তু লাউ হতো, কিন্তু এই যে পচা লেগেছে। এই পচা লাগার যে সমাধান, সেটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন অ্যামিস্ট্রেটপ। আর কিন্তু হিউজ পরিমাণ লাউ গাছে আছে। আর এই পরিমাণ লাউ থাকার পরেও, মানে বেশি যেটা টিকার সেটা তো দেখবে, আপনারা ব্যবহার করবেন অ্যামিস্ট্রেটপ পচা লাগার জন্য। আর এইরকম গাছে জালি ফুল নিয়ে আসার জন্য ব্যবহার করবেন হচ্ছে ভলিউম। ভলিউম ব্যবহার করলে গাছ সতেজ থাকবে, এবং গাছে ফুল জালিটা খুব বেশি আসবে, এবং ফুল জালি ঝরবে না। আপনারা ভলিউম ব্যবহার করবেন 16 লিটার পানিতে 1 মুটকি করে, 8 মিলি করে। 1 মুটকিতে 8 মিলি থাকে, অনেক সময় 10 মিলিও দিতে পারেন। আর আপনারা জাত নির্বাচন করবেন, সেটা হচ্ছে ময়না। ময়না জাতের লাউটি খুব বেশি বড় হয় না, কিন্তু ওজনে ভালো হয়। আর আপনার হচ্ছে সূচনা নামে আরেকটি জাত আছে, আমরা সামনেবার, মানে এই সিজনের পরে আমরা এটা রোপণ করবো। আপনারা সূচনা জাতের লাউ লাগাইতে পারেন। আর আসলে লাউয়ের ফলন আসার প্রধান যে কারণটা, সেটা হচ্ছে যে জমি ভালো রাখতে হবে, জমিতে সার প্রয়োগ করতে হবে খুব ভালো মাত্রায়। আপনারা জৈব সার বেশি ব্যবহার করবেন। রাসায়নিক সারে কিন্তু ক্ষতিকারক, রাসায়নিক সারে কিন্তু গাছ নষ্ট করে দেয়, গাছে ভাইরাস লাগায়। আরেকটি কথা, আরেকটি রোগ লাগে, সেটা হচ্ছে লাউ হিনা লাগা, বা পোকায় কানা করে দেয়, লাউ বেঁকা হয়ে যায়, ছোটবেলা থেকেই বেঁকা হয়ে যায়। তো এই বেঁকা থেকে যদি আপনাদেরকে গাছের ফলকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে সফিক্রম। সিনজেন্টা কোম্পানির সফিক্রম ব্যবহার করবেন দুই মুটকি করে পার 16 লিটার পানিতে। তো দর্শক, এই হচ্ছে মূল প্রতিবেদন। তো আপনারা লাউয়ের জাত নির্বাচন করবেন ময়না, এবং জমি ভালো নির্বাচন করবেন। আর অবশ্যই পানির নিষ্কাশন পদ্ধতি ভালো থাকতে হবে। আপনারা 12 মাস চাষ করতে পারবেন, 12 মাস চাষ করে উচ্চ ফলন পেতে পারবেন। আর এটা এখন হচ্ছে চাষ করা হচ্ছে শীত আসা মৌসুম, এর মধ্যে চাষ কিন্তু এখন আমরা অলরেডি হারভেস্টিং করতেছি। পুরো শীত মোটামুটি সামনে, এখন 1 মাস হারভেস্টিং করব। আর আমাদের যে পরিমাণ ফলন এসছে, আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে আমি কিন্তু, আমাদের কিন্তু এখানে লাউ বেশি পাতা নেই। আপনি যত পাতা পরিষ্কার করে দেবেন, আপনি তত বেশি ফলন পাবেন। পাতা পরিষ্কারের উপরে কিন্তু ডিপেন্ড করবে বেশি ফলন। আর এই জাতটা কিন্তু অবশ্যই ময়না হলে সব থেকে ভালো হয়, কারণ ময়না জাতের লাউয়ের ফলন কিন্তু খুবই ভালো, খুব ভালো ফলন দেয় লাউটি। আর অবশ্যই আপনারা জমিটা ভালো নির্বাচন করবেন, আর সময় মতো প্রতি সপ্তাহে একবার করে
সার প্রয়োগ করবেন। একবার করে সার প্রয়োগ করলে, প্রতি সপ্তাহে একবার করে সার প্রয়োগ করলে গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের ফলও কিন্তু ভালো পাবেন, আর ফলনটাও কিন্তু খুব ভালো পাবেন দর্শক। আর যারা চাষি ভাইরা আছেন, নতুন চাষিরা যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে জাতটা ভালো নির্বাচন করা, ভালো কোম্পানি নির্বাচন করা, কারণ আপনাদের ভালো জাতে ভালো ফলন দিবে। কারণ এই লাউ কিন্তু খুব অল্প সময় একটি চাষ, কিন্তু সঠিক সময়ে যদি আপনি সঠিক জাত নির্বাচন না করেন তাহলে কিন্তু সঠিক ফলন পাবেন না। সঠিক ফলন পেতে হলে আমাদের মতো এরকম বেশি ফলন পেতে হলে অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে। কারণ আমরা ময়না জাতের লাউ অনেকবার চাষ করেছি, চাষ করে করে আমরা এর প্রতি মানে আমাদের একটা বিশ্বাস চলে এসছে এই কোম্পানির প্রতি। তো ময়না জাতটা হচ্ছে ইউনাইটেড সিডের, আপনারা ইউনাইটেড সিড থেকে নেবেন, ক্রয় করবেন, আর অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যেন ময়নাই হয়। কারণ একটা লাউ 50 থেকে 70 টাকা বাজার মূল্য দর্শক। এই জমি থেকে কিছু না হলে আমরা প্রতিদিন সর্বনিম্ন 200 পিস লাউ হারভেস্টিং করি। এইভাবে কিন্তু এখন 1 মাস আমরা হারভেস্টিং করব, তারপরে কিন্তু এই জমিতে আমরা এই জমির গাছ কেটে দেবো, গাছ কেটে দিয়ে আমরা অন্য চাষে চলে যাব, আবার একটা চাষ করে নিয়ে কিন্তু আবার সেম এই জমিতে আবার লাউ কিন্তু রোপণ করব। আপনারা লাউ রোপণ করার জন্য যে চারাটা তৈরি করবেন, চারাটা অবশ্যই বীজ ক্রয় করে আপনারা নিজের বাসায় চারা তৈরি করে নেবেন। চারা তৈরি করে নিয়ে সেই চারা রোপণ করবেন, আশা করি খুব ভালো ফলন আপনারা পাবেন। আর যেটা কাটিং ব্যবস্থা, ওই কাটিং ব্যবস্থাতে কিন্তু লাউ বেশি ফলন নিয়ে আসা যায় দর্শক, গিরোয় গিরোয় লাউ ধরবে। এই কাটিং ব্যবস্থাটা ভালো করলে এবং এর যে মূল পরিচর্যা সেটা হচ্ছে যে এই যে পাতা ছাঁটাই করতে হবে, যত পাতা ছাঁটাই করতে পারবেন তত বেশি ফলন আসবে দর্শক। তো এই ছিল আজকে প্রতিবেদন দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ একটি কথাই বলবো, আপনারা যারা আমাদের নতুন আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর যারা চাষ সম্পর্কে ভালো ভালো তথ্য পেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন দর্শক। আরেকটি জিনিস আমি বললাম, আজকে আপনাদের 6-7 কার্টন লাউ আমরা হারভেস্টিং করেছি আজকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কার্টন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা লাউ আপনাদের দেখায় দর্শক, এই যে একটা লাউ প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন, এরকম লাউ এখানে প্রতি কার্টুনে 30টা করে আছে দর্শক। আর একটু দেখাও, এখানে 6 কার্টন লাউ অলরেডি আমরা হারভেস্টিং কমপ্লিট করেছি দর্শক। তো আপনারা এভাবে করতে পারেন। আরেকটা জিনিস দেখেন দর্শক, এই জায়গাটা দেখেন, আমার শারীরিকভাবে আমি একটু অসুস্থ, আপনাদের মাঝে সঠিক সময় আসতে পারছি না। এই জায়গাটা একটু দেখাই কি পরিমাণে ফলন এসছে দর্শক। এখানে লাউ আছে 3টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12টা। এই জায়গাটুকুর মধ্যে 12টা লাউ আছে। তো দর্শক সর্বশেষ একটি কথা বলবো যে আপনারা যারা চাষে আগ্রহী, যারা নতুন উদ্যোক্তা আছেন, বাংলাদেশকে চাষের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য দর্শক অবশ্যই চাষিকে গুরুত্ব দিতে হবে, চাষ পর্যায়ে গুরুত্ব দিতে হবে, ভালোভাবে চাষ করতে হবে। আর আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক।